জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাস চলাকালীন যদি স্বপ্নে এই জিনিসগুলি দেখেন তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। আসুন বন্ধুরা, জেনে নিন শ্রাবণ মাসে স্বপ্নে কি দেখা ভালো। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে বাংলা মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাস জুড়ে শিবের উপাসনা করলে খুব ভালো ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেক শিব ভক্ত এই সময় কাঁধে বাঁক ঝুলিয়ে তারকেশ্বর যান। যারা শ্রাবণ মাস জুড়ে ভক্তি ভরে শিবের পূজা, সোমবারের উপবাস পালন করেন, তাদের সকল মনোবাসনা পূরণ হয়। শাস্ত্র মতে এই মাসে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয়। আবার সেটা বুঝতে পারি না, তাই এড়িয়ে যায়। কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়া বিশেষ ব্যাখ্যা রয়েছে। জেনে নিন সেগুলি কি কি। শ্রাবণ মাসের স্বপ্নে কি কি দেখতে পাওয়া শুভ। 1 নম্বর, বন্ধুরা, আমরা অনেকেই স্বপ্নে সাপ দেখতে পাই। তবে শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখার বিশেষ অর্থ রয়েছে। বাবা মহাদেবের গলায় ভূষণ হলো সাপ। শ্রাবণের স্বপ্নে সাপ দেখা মানে শিবের আশীর্বাদ প্রাপ্ত হওয়া। এর অর্থ হতে পারে আপনি খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন অথবা সম্পত্তি লাভও করতে পারেন। এমন স্বপ্ন দেখলে পরদিন অবশ্যই শিবের পূজা করতে হবে। অনেকেই আছেন হয়তো আগের দিন রাতে আপনারা এমন স্বপ্ন দেখেছেন এবং এমন স্বপ্ন দেখে হয়তো ভয় পাচ্ছেন, ভাবছেন স্বপ্নে সাপ দেখে ফেলেছেন, এবার কি হবে, হয়তো কোনো ক্ষতি হতে পারে। কিন্তু না বন্ধুরা, এই শ্রাবণে আপনারা স্বপ্নে সাপ দেখতে পাওয়া এটা কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বা ইঙ্গিত বলা চলে। এমন যদি আপনারা স্বপ্নে দেখেন, অবশ্যই সকালে উঠে প্রথমেই বাসি বিছানাতে বসবেন। এরপর আপনারা বাবা মহাদেবকে একটি প্রণাম করবেন এমন সংবাদ পাওয়ার জন্য। এই কাজটি করতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবার জেনে নেব দ্বিতীয়। বলা হয়েছে গঙ্গা স্নান। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শ্রাবণ মাসে রাতে ঘুমের মধ্যে আসা স্বপ্নে যদি নিজেকে স্নান করতে দেখেন তাহলে বুঝতে হবে যে জীবনে সুখ আসতে চলেছে। এটি মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন, সেই লক্ষণও হতে পারে। বাড়িতে সমৃদ্ধি আসবে, শান্তি বজায় থাকবে। এই ধরনের স্বপ্ন জীবনের নতুন শুরুর লক্ষণ হতে পারে। এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে। এদিন নিরামিষ আহার গ্রহণ করতে অবশ্যই হবে বা করলে ভালো। যখনই বা যেদিন এই শ্রাবণ মাসে আপনারা স্বপ্নে গঙ্গা স্নান দেখবেন, প্রথম যে কাজ করণীয় তা হলো সকালে উঠে গঙ্গাতে গিয়ে স্নান করার। কিন্তু অনেক সময় দেখবেন বন্ধুরা, বাড়ির কাছে গঙ্গা না হওয়া সেটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনারা আরও একটি কাজ করতে পারেন, তা হলো আপনাদের স্নানের জল নেবেন। সেই স্নানের জলের মধ্যে, অর্থাৎ যে পাত্র করে আপনারা স্নানের জল নেন, সেই স্নানের জলের মধ্যে আপনারা বেশ একটু অল্প পরিমাণ হলেও চলবে, আপনারা একটু গঙ্গার জল দিয়ে দেবেন। এরপর ভালো করে নিজেদের হাতের সাহায্যে পুরো জলটাকে মিশিয়ে নেবেন, যাতে পুরো গঙ্গার জলটা ভালোভাবে মিশে যায় পুরো জলে। তারপর সেই জল নিয়ে ভালো করে স্নান করবেন দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে। এবার জেনে নেব তৃতীয় স্বপ্ন বা তৃতীয় যে জিনিসটি স্বপ্নে দেখা ভালো।
বন্ধুরা, তৃতীয় জিনিসটির নাম রুদ্রাক্ষ। স্বপ্নে রুদ্রাক্ষ দেখা অত্যন্ত শুভ। শ্রাবণের স্বপ্নে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা দেখতে পেলে সেটিকে সাধারণত জিনিস ভেবে ভুল করবেন না। এর অর্থ হতে পারে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করলেন। আপনার জীবনে বহুদিন ধরে চলে আসা কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার লক্ষণ হতে পারে এই স্বপ্ন। এই ধরনের স্বপ্ন অর্থ লাভ এবং সম্মান বৃদ্ধির ইঙ্গিতও হতে পারে। এই স্বপ্ন দেখার পরের দিন শিবের উপাসনা করতে হবে, কারণ এই রুদ্রাক্ষ বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়। যখন আপনারা স্বপ্নের মধ্যে এমন জিনিস দেখছেন, তাহলে বুঝবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদেরকে স্বপ্নের মধ্যে এমন জিনিস দেখাচ্ছে এবং এর ফলে আপনাদেরকে বোঝাতে চাইছেন যে আপনাদের খারাপ সময় এবার চলে যাবে এবং ভালো সময় আসবে, আপনাদের স্বপ্ন পূরণ হবে। তাই এমন স্বপ্ন দেখা বা এই রুদ্রাক্ষ ফলের স্বপ্ন দেখা অত্যন্তই ভালো। বন্ধুরা, এবার জেনে নেব 4 নম্বর। এই 4 নম্বর স্বপ্নটা দেখা অত্যন্তই ভালো। বলা হয়েছে শ্রাবণ মাসে স্বপ্নে যদি শিবলিঙ্গ দেখতে পান, এই শিবলিঙ্গ দেখলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। এর অর্থ হলো আপনার সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে এবং দুঃখের সময়ে অবসান ঘটবে। জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং আপনার সকল ইচ্ছাও পূরণ করবে। তাই যখনই আপনারা স্বপ্নের মধ্যে এমন জিনিস দেখবেন, সকালে অর্থাৎ পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা বাড়িতে বাসি কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই করে কিন্তু আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে আরও একবার দর্শন করবেন। শিবলিঙ্গকে ভালো করে স্নান করাবেন, যদি পারেন পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাতে পারেন। এরপর স্নান করিয়ে একটি নির্দিষ্ট জায়গাতে প্রতিষ্ঠা করে ফুলের মালা, ফল, বেলপাতা সহযোগে বাড়িতে ভালো করে বাবা মহাদেবের পূজা অর্চনা অবশ্যই করতে হবে। বন্ধুরা, এই 4 নম্বর স্বপ্নটা কিন্তু অনেক মানুষ কম দেখে। যারা যারা দেখেছেন বা যারা যারা দেখবে এমন স্বপ্ন, তাদের জীবন বলা চলে একেবারেই পাল্টে যাবে। তার কারণ হলো ঠিক একটাই, এই জীবন পাল্টে যাবে মানে হলো আপনাদের স্বপ্ন পূরণ হবে এবং দেবাদিদেব মহাদেব আপনাদেরকে এমন স্বপ্ন দেখাচ্ছেন। বন্ধুরা, এছাড়াও আরও কয়েকটি স্বপ্ন রয়েছে। যেমন বন্ধুরা, যদি ঘুমের মধ্যে দেখেন শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করছেন বা শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করছেন, এমন স্বপ্ন দেখাও খুবই শুভ বলে মনে করবেন। কারণ এমন স্বপ্ন খুব কমজন মানুষ দেখেন এবং যারা দেখেন অত্যন্তই ভালো। এই স্বপ্ন শুধুমাত্রই তারা দেখেন যাদের জীবনে হবে উন্নতি, যাদের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়তে চলেছে। এছাড়া আপনারা যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজের রূপে এসে আপনাদের সঙ্গে কথা বলছেন, এটা দেখা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। কারণ আপনাদের উপরে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বা কৃপা দৃষ্টি পড়েছে, যার ফলে আপনারা স্বপ্নের মধ্যেই স্বয়ং দেবাদিদেব মহাদেবের সঙ্গে কথা বলছেন। এমন স্বপ্ন দেখা খুবই শুভ। যদি দেখে থাকেন, দেখার পরে সকালে আপনারা অবশ্যই করে বাড়িতে বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন এবং এই স্বপ্নের কথা একেবারেই কাউকে বলতে যাবেন না। এই স্বপ্নগুলি গোপনে রাখবেন। যদি কাউকে বলে দেন তাহলে কিন্তু আর কোনো পূর্ণ ফল পাবেন না বা নিজেদের স্বপ্ন পূরণ হবে না। তাই এমন ভুল কাজ করা না ভালো। তাই আপনারা স্বপ্নগুলি দেখার সাথে সাথে নিজের মনে গোপন রাখুন। পারলে দেবাদিদেব মহাদেবের কাছে সমস্ত কথা গিয়ে বলুন এবং জল অর্পণ করুন।
বন্ধুরা সবাই আশা করি ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওতে পুরোটা বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।